আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় কালেকশন হাউস থেকে আমি সুপ্রিয়াসী চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্না নিয়ে। নতুন রান্না বলতে এটা দৈনিকের যে রান্না টান্না হয় সেটাই আর কি। এখানে আমি কদু দিয়ে দুইটা তরকারি রান্না করব। একটা হচ্ছে মাছ দিয়ে কদু রান্না করব, আর হলো ডাল দিয়ে কদু রান্না করব। তার আগে আমার খুব চা খাইতে ইচ্ছা করছে, চা খাই নি। কারণ এত গরমের ভিতরে আমি একটা চা করো, চা না খেলে আমার হয় না। আর এই জায়গায় দেখেন আমার ছেলে, পাশে করে ভাবির ছেলে কি করতেছে, ওরা সুইমিং পুল বানাই নিছে। আর কি করবো, ওরা জাকানা করে গোসল করে নিতেছে। এর ভিতরে আমার বিলাইটার একটু দেখাই নিলাম। আর এই তো আমার এখানে কিছু মোছামাছি বাকি ছিল, ডালগুলা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, রুচর লেগে আবার কফি টমেটো এগুলো নিয়ে নিলাম। আর এখানে বিলাইটারে গোসল করার লেগে আবার ডাক দিল, এসে একটু বিলাইটারে গোসল করে মুছে টুছে দিলাম। ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে গেলাম কিচেনে, কারণ ওখানে রান্না টান্না অনেক বাকি আছে। আর এই তো আমি প্রেশার কুকারে আমার ডাল কদু একসাথেই দিয়ে দিব, কারণ এখানে একবারে দিয়ে আমি সিদ্ধ করে নেব, পরে বাগার দিয়ে জাল দিয়ে নেব। আর এখানে দেখতেছেন হলুদ আর লবণ দিচ্ছে, আর কিছুই দিইনি। আর এখানে ঢেঁড়স ভাজি কেটে নিতেছি। ঢেঁড়স ভাজি কে লেগেছে আমার ভালো লাগে, আমি নিজেও জানি না। হন দিয়ে আবার প্রেশার কুকারে সিটি মেরে দিল। সিটি মারার পরে আমি ঢাকনাটা খুললে দেখলাম না, মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখানে ঢেঁড়স ভাজি হয়ে গেছে গা। ডাইল আবার চুলাই দিয়ে বাগার দিতে হইব, তো বাগারের জন্য সবকিছু দিলাম, জিরা দিলাম, কালি জিরা দিলাম, শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ রসুন সবই দিলাম। এখানে সবকিছু বাগার দিয়ে এই তো আমি ডালটা ভালো করে বাগার দিয়ে আবার চুলাই দিছিলাম ভালো করে। এই তো আমার ডাল রান্না শেষ। এখানে আবার মাছের লিগে মশলা কষাইতেছি, কতগুলা দিয়ে দিলাম, মাছগুলা বাইজে নিলাম ভালো করে। বাজার পর এই ধান ডাল রান্না হয়েছে, ভাত রান্না হয়ে গেছে। আর এই তো আমার মাছ তরকারি। আর এই তো ছোট মেয়ে ভাত খাইবো, এই জন্য ওদের ভাত আগে দিয়ে নিলাম। আর রূপচর্চা করে আমি এখানে ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।